চিকেন নেক বা মুরগির গলা হিসাবে পরিচিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের একটি অংশ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই এই আলোচনা চাওর হয়েছে বেশি। ভারত কি আগ্রাসন চালাবে এই চিকেন নেক নিয়ে, নাকি ভারতের প্রাণ ভোমরা খ্যাত এই অংশের গলা চিপে ধরবে কেউ? ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে ডাকা হয় শিলিগুড়ি করিডোর নামে। চিকেন নেক ডাকার কারণ হলো এর ভৌগোলিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেক প্রায় সময় আলোচনার তুঙ্গে থাকে। ভৌগোলিকভাবে চিকেন নেক ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। আলোচিত এই করিডোর প্রস্থে 22 কিলোমিটার, কোথাও কোথাও আরও কম। চিকেন নেকের এক পাশে বাংলাদেশ, এক পাশে নেপাল, এক পাশে সিকিম ও অন্য পাশে ভুটানের অবস্থান। তবে চীন সীমান্ত খুব দূরে না হওয়ায় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের কারণে বরাবরই চীনের নজর আছে এই চিকেন নেকের দিকে। আর সে কারণে চীন তিব্বতের চুম্মি উপত্যকায় তাদের সেনা মোতায়েন বাড়াচ্ছে প্রতিনিয়ত। 1947 পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশে অরক্ষিত ছিল। 1975 সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি রেল লাইন আছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের উপর বিদ্যমান নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথের একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল ভারত। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের এই পদক্ষেপ আদৌ কি আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।